Well, my friends, this is another critical kidney disease of a growing boy, age about 14 years. 14 বছর বয়স্ক বাচ্চা ছেলে ক্লাস 8-এ পড়ছে। তার ছোট থেকেই 2-3 বছর বয়স থেকেই 2 বছর বয়স থেকেই ক্রনিক নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিন্ড্রোমে আক্রান্ত হচ্ছে। ইট ইজ ভেরি প্যাথেটিক, ইট ইজ ভেরি ট্রাবলসাম, ইট ইজ ভেরি পেইনফুল কন্ডিশন। দি চাইল্ড, যেহেতু আইডেন্টিটির জন্য মুখটা আমি দেখাবো না, এ টল ফসফরাসের মতন দেখতে, টল সিলিন্ডার বডি, এই ছেলে 14 বছর বয়স, সাফারিং ফ্রম নেফ্রোটিক সিন্ড্রোম। আর নেফ্রোটিক সিন্ড্রোমে অ্যালোপ্যাথিতে একমাত্র চিকিৎসা স্টেরয়েড, এর কোনো বিকল্প চিকিৎসা নেই। কখনো ডোজ কমানো, কখনো বাড়ানো, ওই প্রেডনিসলন, ওয়াইসলন, এইসব গ্রুপের ওষুধ বাড়ানো কমানো রেগুলেটরি করা ছাড়া আর কোনো চিকিৎসা নেই। সো ইউ নো দ্য নেফ্রোটিক সিন্ড্রোম, this is a kidney disorder. A kidney disorder that causes the body to excrete too much protein through urine. শরীরের প্রোটিন বেরিয়ে যায়। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ব্লাডে যে প্রোটিন থাকে তাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথম্বিন অ্যান্ড ফিব্রিনোজেন। তার মধ্যে মেন প্রোটিন যেটা অ্যালবুমিন, যেটা ডিমের সাদা অংশে থাকে, তাই আমরা ডিমের সাদাটা খেতে বলি প্রোটিন কমে গেলে। সো এই প্রোটিন বেরিয়ে যায়। ইট ইজ অফেন কজড বাই ড্যামেজ টু দ্য স্মল ব্লাড ভেসেলস ইন দ্য কিডনিজ দ্যাট ফিল্টার ওয়েস্ট অ্যান্ড এক্সেস ওয়াটার ফ্রম দ্য ব্লাড। শরীরের সমস্ত ব্লাড হু করে কিডনির দিকে চলে যায়, কিডনি ফিল্টার করে যা খারাপ তাদেরকে বের করে দেয়, আর বাকিটাকে ঘাড় ধাক্কা দিয়ে আবার ভিতরে পাঠিয়ে দেয়। তোরা সবাই বেরিয়ে গেলে কি মানুষটাকে মারবি নাকি রে? আমাকে তোরা কি পেয়েছিস? সারা দলে দলে এখানে ভিড় করছিস আর আমি সবাইকে তোদের ঘাট বের করে দেবো থাপ্পড় দিয়ে? যেসব ভালো জিনিস, দামি জিনিস, ব্লাড সেলস, অন্যান্য জিনিসকে আবার ফেরত পাঠিয়ে দেয়, আর যে খারাপ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, সো এদেরকে বের করে দেয়। ওয়েস্ট প্রোডাক্টস। অনেকে আবার এই ইউরিন খায়, কী উপকার পায় জানে না। আমরা তো মেডিকেল সায়েন্সে পড়ছি ওয়েস্ট প্রোডাক্টস, বর্জ্য পদার্থ। সো নেফ্রোটিক সিন্ড্রোম ইজ কজ ডিউ টু ড্যামেজ অফ স্মল ব্লাড ভেসেলস। কিডনির ভিতরে ছোটো ছোটো ব্লাড ভেসেলসগুলো নষ্ট করে দেয়। কিডনির কাজ হলো ফিল্টার করা ব্লাডকে। তো কেন এরকম হচ্ছে? বিকজ ডিউ টু সাম প্যাথোলজি অ্যান্ড আন্ডারলাইং হেলথ কন্ডিশন ইউজুয়ালি প্লেজ এ রোল। ট্রিটমেন্ট ইজ স্টেরয়েডস ইন অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট দ্যাট আর নোন অ্যাজ ইমিউনোসাপ্রেশনস। এছাড়া অ্যালোপ্যাথিতে কোনো রাস্তা নেই। মানুষ আমাদের কাছে বড় আশা নিয়ে আসে এবং হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট। এগুলো সাধারণত ইমিউন ডিফিসিয়েন্সি ডিজিজ, তাই আমাদের স্কোপও বেশি, কারণ হোমিওপ্যাথি বিলিভস দ্য ইমিউন থেরাপি অফ দ্য বডি, দি রেসিস্টেন্স, টু ইনক্রিজ দ্য রেসিস্টেন্স পাওয়ার অফ দ্য বডি, টু ইনক্রিজ দ্য ভাইটালিটি অফ দ্য বডি, টু ইনক্রিজ দি ভাইটাল ফোর্স অফ দ্য বডি, টু ইনক্রিজ দি immunoglobulin of the body. So we have enough scope to treat such cases. So it is usually caused due to damage to the cluster of small blood vessels in the kidneys. আমি বারবারই বলেছি, আবার বলছি, kidneys that filter waste products and excess water from your blood. ব্লাডের 5 থেকে 6 লিটার যে ব্লাড ঘুরছে, তার থেকে প্রতি 24 ঘন্টায় 1.5 লিটার মতন ওয়েস্ট প্রোডাক্টস বের করে দেয়। তাই সুস্থ মানুষের ইউরিন, নর্মাল অ্যাডাল্ট কথা বলছি, 1.5 লিটার ইউরিন যদি না হয় তখন আমরা বলি ইউরিনের তারতম্য হচ্ছে।
দি কন্ডিশন তখন কি হয়, যদি ঠিকমতো 1.5 লিটার নর্মালি বের করার কথা যদি বের না করতে পারে, তাহলে এগুলো টিস্যু স্পেসে ফুলে যায়, জমে যায়। দি কন্ডিশন then becomes swelling, particularly the feet, which is known as pedal edema in the feet and ankles, and increases the risk of other health problems. So the kidney removes the waste and excess fluid from our body through filtering units. কিডনির ভিতরে যে ইউনিটটা থাকে তাকে আমরা বলি নেফ্রন, তাকে বলি নেফ্রন। ইচ নেফ্রন কন্টেন্স এ ফিল্টার, প্রত্যেকটা নেফ্রনের মধ্যে ফিল্টার থাকে, যাকে ফিজিওলজিতে বলা হয় গ্লোমেরুলাস, তাকে বলা হয় গ্লোমেরুলাস। দ্য গ্লোমেরুলাস হ্যাজ এ নেটওয়ার্ক অফ টাইনি ব্লাড ভেসেলস, পুরো ব্লাড ভেসেলসের নেট বা স্ট্রাকচার করা থাকে, কল্ড ক্যাপিলারিজ। When blood flows into the glomerulus, the tiny molecules, the water, essential minerals and nutrients and wastes pass through the capillary walls. Large molecules such as proteins and red blood cells do not pass. The filtered solution then passes into another part of the nephron called the tubule, tubular part of the nephron. The water, nutrients and minerals from of the body needs are transferred back to the blood stream, যেটা একটু আগেই বলছিলাম, এদেরকে আবার ঘাড় ধরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। The excess water and waste become urine that flows through the kidney, comes to the pipe below the kidney, which is known as ureter, and ultimately reaches into the reservoir of urine, which is known as bladder. So this is the basic mechanism. So treatment of the nephrotic syndrome includes treatment, the condition that causing and taking medications. Nephrotic syndrome can increase the risk of infection and blood clots. So কিডনির কার্যক্ষমতা হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ক্যাপিলারিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে তাহলে প্রোটিন পার্ট, প্রোটিনের মলিকিউল বড়, প্রোটিন যেগুলো সেগুলো ফেরত যায়, যেগুলো ছোট মলিকুলার পার্টস চলে আসে, অ্যালবুমিনেরিয়া ডেভেলপ করে, অ্যালবুমিন বেরিয়ে যায়, শরীরের ক্ষতি হতে থাকে। দিস ইজ দি বেসিক মেকানিজম, সংক্ষেপে বললাম। নাও এই বাচ্চার চিকিৎসা হয়েছে অ্যালোপ্যাথিতে, ওই তো চিকিৎসা চলছে। অ্যালোপ্যাথি থেকে বাঁচার জন্য এরা হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়েছিল, কিন্তু সে প্রেসক্রিপশান দেখলে মাথা ঘুরে যাবে। সেই মশলা বড়ি হোমিওপ্যাথরাই তো হোমিওপ্যাথিকে শেষ করলো। হোমিওপ্যাথির মানে বোঝে না, নীতি বোঝে না, ডিকটাম বোঝে না, প্রিন্সিপল বোঝে না, আদর্শ বোঝে না, দর্শন বোঝে না। তাই এইসব প্রেসক্রিপশন আমরা দেখি যে মশলামুড়ি প্রেসক্রিপশান 5টা 10টা, তাহলে চিকিৎসা কী হবে? অ্যাভেনা মাদার দিচ্ছে, কখনো যা পাচ্ছে দিচ্ছে, সব পড়ার ক্ষমতা আমাদের নেই। 5টা 10টা করে যা পেরেছে দিয়েছে, অ্যাভেনা মাদারের ট্রিটমেন্ট চলছে। আরও একটা প্রেসক্রিপশান দেখছিলাম না আপনার মোবাইলে, দেখি আরও একটা প্রেসক্রিপশান ভদ্রলোকের মোবাইলে কিছুটা আছে, সেখানেও 20টা 25টা করে ওষুধ। তো এই যদি চিকিৎসা হয় তাহলে কি করে রোগ সারবে? মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসকদের উপরে কি করেই বা ভরসা রাখবে? ভরসার জায়গা মানুষের হারিয়ে যাচ্ছে। এই একটা প্রেসক্রিপশান নিয়ে এসেছেন, এল সেরাম, এপিসমেল, ক্যালি আয়োড, এরকম চলছে 25টা 30টা করে ওষুধ, 5টা 10টা। সো সিঙ্গল মেডিসিন শুড বি প্রেসক্রাইব। এই একটা প্রেসক্রিপশন পাওয়া গেছে। এরকম চলছে, দেখি আর লাভ নেই। নাও দি সিঙ্গল মেডিসিন অফ দি চাইল্ড ইজ ফসফরাস। ফসফরাস, দি ফিজিক্যাল মেকআপ ইজ ফসফরাস। ডি দেয়ার ফর মিট অ্যান্ড সল্ট, মাঝে মাঝে কাঁচা নুন ওর খাওয়ার একটা অভ্যাস ছিল, এখন খাওয়া খারাপ, ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে, মা সাবধান হয়েছে, এখন আর খেতে পারে না। But he has tremendous desire for cold drinks and ice cream. So tremendous desire for cold drinks and ice cream, he is constipated.
ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশি প্রায় লাগে, লাইক আওয়ার বেলেডোনা, ক্যালকেরিয়া কার্প, সাইলিশিয়া, ক্যালি কার্প, tuberculinum, etc. catches cold very easily. There is history of suppression of skin disease, and the child is intelligent enough, meritorious, sympathetic. Another important symptom of phosphorus is the child is very, very sympathetic in nature. ট্রেনে বা বাসে নামতে পারছে না, ওর বাবা উঠতে পারছে না, ভিড়ের মধ্যে মানি ব্যাগ বের করতে পারছে না, তবু ভিখারি পয়সা তাকে টাকা না দেওয়া পর্যন্ত ছাড়ছে না বাবাকে। আপনাদের মুখ আমি দেখাচ্ছি না, আইডেন্টিটি আনতে চাইছি না, ওই গল্পটা করুন, তাহলে কি এরকম টাকা পয়সা দেওয়ার জন্য ভিখারি বা গরিব মানুষদের প্রতিও দয়া মায়াটা খুব বেশি। শুধু মানে বলুন, গরিব মানুষের প্রতি নয়, কুকুর বিড়াল সবের প্রতি সিম্প্যাথেটিক বেশি, প্রচণ্ডই সিম্প্যাথেটিক। আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা জানে যে কস্টিকাম ইজ দ্য অনলি মেডিসিন ফর সিম্প্যাথেটিক। নো, the master medicine for sympathetic is phosphorus. So the physical makeup, this tall cylinder, narrow body, handsome body, these are for cold drinks and very much sympathetic in nature, and these are for table salt and catches cold very easily, and stool constipated. The only single medicine comes, that is phosphorus. Not only that, phosphorus has a great action over the albuminuria, and this albuminuria is the result of nephrotic syndrome. কিন্তু এই স্টেরয়েড যে চলছে, এ কি বন্ধ করা যাবে? আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তারের এইসব ব্যাপারে নলেজ নেই, কোনো ধারণা নেই, দুম করে বলে দিল কাল থেকে বন্ধ করে দিন, সর্বনাশটি হয়ে যাবে। স্টেরয়েড বন্ধ করতে হবে ধীরে ধীরে, আস্তে আস্তে, স্লোলি, গ্রাজুয়ালি অ্যান্ড ইনসিডিয়াসলি, শরীরকে সইয়ে সইয়ে বন্ধ করতে হবে। কারণ সিগারেট যেমন বন্ধ করতে পারে না মানুষ, মদ যেমন বন্ধ করতে পারে না, পান বা তামাক যেমন বন্ধ করতে পারে না, এই সব ওষুধগুলো শরীরে অ্যাডিক্টেড হয়ে যায়, শরীর চায়। অনেকে বলে না যে গ্যাসের বড়ি, আর কী করবো ডাক্তারবাবু, না খেলে যে চলতেই পারি না, তার মানে শরীর চাইছে। তো এই জন্য এদেরকে দাঁতে দাঁত চেপে আস্তে আস্তে ডোজ কমিয়ে, দিন বাড়িয়ে, যেটা ডেলি চলতো সেটা একদিন পর পর, যেটা একদিন পর পর চলতো তারপরে কিছুদিন পরে 2 দিন পর পর, আবার 1 সপ্তাহ পরে 3 দিন পর পর, আবার 10 দিন পরে 4 দিন পর পর, 1 মাস বা 1.5 মাস বা 2 মাস সময় নিয়ে বন্ধ করতে হবে। তা না হলে ট্রিমেন্ডাস একটা অ্যাকশন হবে, হুইচ ইজ দ্য ইকুয়াল অফ Newton's third law. Every action of this universe has its equal and opposite reaction. Every primary action followed by secondary counter action, and our medicine takes place, our medicine cures by the secondary curative action. So যখনই বন্ধ করে দেবো তখন সেটা সেকেন্ডারি কাউন্টার অ্যাকশনে পড়ে যাবে, আর আমরা আরোগ্য করব যে ডাইনামিক মেডিসিন দিয়ে, তা হলো সেকেন্ডারি কিউরেটিভ অ্যাকশন। সো লেটস প্রেসক্রাইব ফসফরাস ফর দি চাইল্ড and let's see the result. I shall share you, my friends, and I do believe firmly, boldly, strongly, confidently that this great medicine, the greatest discovery of any man, the phosphorus, will improve this child. We pray to the God to help this innocent teenage child.